আসসালামু আলাইকুম, ডেলি ডিলাইট ব্লগের সবাইকে স্বাগতম। আমি এখন তুলসীর চাটা খাবো। আবহাওয়াটা মেঘলা মেঘলা। অনেকের কাছে হয়তো মেঘলা আবহাওয়া ভালো লাগে না, কিন্তু আমার কাছে না মেঘলা আবহাওয়াটা অনেক ভালো লাগে। আর তার সাথে যদি একটু হালকা বাতাস থাকে তাহলে তো কথাই নেই। আচ্ছা, আমি একটু গরম পানিটা নিয়ে নিই। চলে এসেছি, এই এখানে হচ্ছে গরম পানি। এই নিয়েছি 1 কাপ। এখন একটু মধু দিব। একটু বেশি পড়ে গেল মধু। এই হচ্ছে তুলসী, একটা মধু। এখন কাটবো। লাইট জ্বালিয়ে দিলাম, যদিও দিনের বেলা অন্ধকার টান দিলে বলে তুলছি। এই তবে টি ব্যাগে যে একটা সুতো থাকে ওটা এখানে নেই। এটা এভাবে দিয়ে দিতে হবে। আর চুলায় মানে পাতিলে পানি দিয়ে এটা যদি একটু মানে করা যায়, জাল দেওয়া যায়, একটু বেটার হয়। তো যাই হোক, যেটা এই গরম পানিতে দিয়েছি যেটা বেরোবে ওটাই ঠিক আছে আমার জন্য। মানে এতক্ষণ আমার খেতে পারবে না। একটু রাখলে হয়, গরম ফুটনো পানি দিয়েছি তো, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে। আর রাখবো না। চলুন আপনাদেরকে নিয়ে একটু ছাদে যাই। সবাই ঘুমাচ্ছে, ফ্রাইডে তো এই জন্য ডাকছিও না, ঘুমাক। বারান্দায় দিয়ে দিয়েছি, সব ঘরের সাউন্ড যাচ্ছে, সবাই শুনছে। এই ঘরে ঘুমাচ্ছে আমার মেয়ে, থাক ঘুমাক। চলুন আমরা যাই। আমরা একটু, আমার ছেলের ফুটবল, চলেন আমরা একটু এটাকে প্লাগ ইন কোরআনের সাথে যে দিয়েছিল, এটা ঘর থেকে বের হওয়ার দোয়া মুখস্থ হয়ে গেছে, যাদের হয়নি তাদের জন্য লাগানো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এখানে আছে ঘরে ঢোকার দোয়া। যাই হোক, চলুন আপনাদেরকে একটু ছাদ থেকে ঘুরে আসি।
আমার বাড়িটা মানে শ্বশুর বাড়িটা একটু পুরোনো মডেলের, তো আমি যাচ্ছি ছাদে। তবে মনে হয় না কিছুদিনের মধ্যে হয়তো এটা ভাঙা পড়ে যাবে, সেটারই প্ল্যান চলছে। এটা কি হলো, খুলছে না কেন? এই যে আমার কাছে ফুল ফুটেছে, এটা এই ফুলটার নাম হঠাৎ ভুলে গেলাম, ওটা কি যেন টগর ফুল বোধ হয়, জবা গাছে। এই যে জবা ফুল, এটা পিচ কালারের, আর টগর এটা বোধ হয়, এটা টগর ভুলে গেছি ফুলের নামটা, যদি জানেন বলেন তো। চলেন যাই। হট কফি না, তুলসী চা। আমার কবুতর, আমার প্রায় 21টা কবুতর থেকে এই 2টা কবুতর রয়েছে। আমার খাঁচায় এখন পাখি নেই। আমার বিড়াল, ওই অতিথি কালো বিড়াল আমি দেখাবো, ওই বিড়ালটা আমার সব কবুতরও খেয়েছে, আমার পাখি খেয়েছে। এই দুটোই সম্বল এখন আমার, আর নেই কিছু। চলেন আমরা কি উপরে উঠি। এই হচ্ছে ছাদের সিঁড়ি, একটু বেগ পেতে হয়। এখানে রয়েছে আমার শাশুড়ির লাউ গাছ, লাগিয়েছে, মাশাআল্লাহ খুব ভালো মতোই বেড়েছে। বেড়ে যাবো তাই একটু আস্তে আস্তে উঠলাম। এখানে আমার ননাস কিছু চারা মনে হচ্ছে, সম্ভবত শশা গাছের চারা, আলহামদুলিল্লাহ উঠেছে। পুদিনা পাতা, এখানেও শশা গাছের চারা কিছু বুনেছে, বীজ বুনেছিল, ওখান থেকে চারা বেরিয়েছে। জামরুল গাছে, সবার জামরুল গাছে বোধহয় জামরুল ধরেছে, কিন্তু আমারটাই ধরেনি। কি কলি আসে, কলি এসে ঝরে যাচ্ছে। এটা জামরুল গাছ। আর বেগুন ধরেছিল, বেগুন খেয়ে ফেলেছে, আর একটাই যে ঝুলছে বেগুন। ছাদে আসলে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, কারণ খোলা তো, খোলা আকাশ দেখলে সাধারণত সবারই মন ভালো হয়ে যায়। এটা আমার আতা গাছ, এখনও এই গাছটা তেমনভাবে বেড়ে ওঠেনি, হয়তো সামনের বছর এটার ফল আল্লাহ চাইলে পাবো। রোদ তো উঠে যায় মনে হয়, মেঘলা আকাশটা একটু ভালো ছিল। এখানে আছে আমার সাদা রঙ্গন, সাদা জবা, জবা ফুটবে, ওই যে কলি। সাদা রঙ্গনগুলো বোধহয় ঝরে গেছে, ফুল ফুটেছিল, নেই। এই যে আবার আসবে ফুল। এখানে দাঁড়ালে একটা মজা, সেটা হচ্ছে ওই দূরে নদী দেখা যায়, দেখা যাচ্ছে কি লঞ্চের সামনেই নদী। এই ভিউটা দেখতে অনেক ভালো লাগে। পাখি দুটো উড়ে যায়। তো ঠিক আছে, আমি এখানে প্রায় বাসায় কবুতর পালে। আমার কবুতরগুলো তো খেয়েই ফেললো অতিথি। ওই একটা লঞ্চ যাচ্ছে, ছেড়েছে আর কি।
এই ঘোরাচ্ছে লঞ্চটা, একটু পরে সাউন্ড পাবেন, যখন ছাড়বে তখন অনেক জোরে সাইরেন বাজায় এরা। লঞ্চটা ঘোরাচ্ছে। অনেক জোরে সাউন্ড হয় এই লঞ্চের। ওই পাশ দিয়ে আরেকটা ছোট্ট ট্রলারের মতো চলে গেল। আচ্ছা, সামনে থেকে দেখাই। লঞ্চটা ঘুরিয়ে না ছাড়বে না মনে হচ্ছে, জায়গা মতো রেখে দিচ্ছে। আমি আগে প্রচুর পরিমাণে নদীর পাড়ে যেতাম সকালবেলা বিকেলবেলা নদী দেখার জন্য। তো যখন এই ছাদের এই পোষণটা আসলে করা হয়নি, গ্রিলগুলো লাগানো ছিল না, আমি উঠতে ভয় পেতাম, তো গ্রিল লাগানোর পর এখন রোজই আসি, ভালোই লাগে। আর নদীর পাড়ে ওখানে আর যাওয়া হয় না, কারণ এখান থেকেই নদী দেখা যায়, লঞ্চ যাচ্ছে, নৌকা যাচ্ছে, সব দেখা যায়। তো এই বাসাটা হয়তো বেশি দিন আর থাকছে না। আমার হাজব্যান্ড, তার 2 বোনেরা সবাই প্ল্যান করছে বাসাটা ভাঙার জন্য। যে বললাম একটু ওল্ড মডেলের বাসা, আমার শ্বশুরের করা বাড়ি এটা। সম্ভবত সামনের বছর হয়তো ভেঙে ফেলার ইচ্ছা আছে, মানে সবাই সম্মতি হলে বাড়িটা ভেঙে নতুন একটা বিল্ডিং করার চিন্তা ভাবনা করছে সবাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।